আওয়াজ এমন ভাবে দিবেন যেন মনে হয় এটা ছোটখাটো একটা জিহাদের ময়দান। বলেন সবাই আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজে বাজার ঘাট থেকে রোড ঘাট থেকে মানুষ যেন দৌড় দিয়ে চলে আসতে বাধ্য হয়। শুধু আমি থাকলেই যে দিবেন বিষয়টা এমন নয়, একটা মাহফিলের সৌন্দর্যই এটা। আলোচক কথা বলবে, শ্রোতারা সামনে থেকে স্বতঃস্ফূর্ত জবাব দিবে। এটা আলোচকের আলোচনার ভিতরেও ভালো লাগে করতে, দিল থাকে। শ্রোতারাও কথা বুঝে, ঘুমায় না। আর চুপচাপ বসে থাকবে, কিছুক্ষণ পরে একটা ঘুমাবে, একটা বাদাম খাবে, একটা উঠবে, সার্কাস শুরু হয়ে যায়। এই কারণে যতক্ষণ আমি আছি ততক্ষণ আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নারে তাকবীর। আরো জবান খুলে নারে তাকবীর। আল্লাহ পাক আজকের এই মজমাকে কবুল করে বলেন আমিন। আমরা আল্লাহ পাকের জন্য দিল খুলে জবান খুলতে পারবো তো ইনশাআল্লাহ। এই মজমাটা কোরআনের মজমা, যেহেতু মাদ্রাসার উদ্যোগে মারকাজুল কোরআন ওয়াস সুন্নাহ, মানে সুন্নাহ কোরআন সুন্নাহর মারকাজ, যেটা যেখানে কোরআনের তালিম দেওয়া হয়, সুন্নাহর তালিম দেওয়া হয়, এই মারকাজগুলোকে বলা হয় কোরআন সুন্নাহর মারকাজ। তো এই মারকাজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে যে আজকের প্রোগ্রাম, এখানে আলোচনাও হবে কোরআনের। আমরা যারা আসছি আমরা ভালোবাসিও কোরআনকে, ঠিক না? কোরআন আমাদের অন্তরের ভিতরে আছে। কোরআন শ্রেষ্ঠ মুজিজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, জীবন্ত মুজিজা। এই কোরআনের শিক্ষা যার দিলে থাকবে, আল্লাহ পাক কোরআনের কারণে তাকে সম্মানিত করবেন। যারা বলেন সুবহানাল্লাহ। এটা হাফেজে কোরআনের সম্মান দুনিয়ার হাজারো বড় ডিগ্রিধারী কোন শিক্ষিতর চাইতেও বেশি না কম। যদিও হাফেজে কোরআনের বয়স কম, 5 বছর 7 বছর, কিন্তু এই হাফেজে কোরআনের বয়সের দিকে আল্লাহ পাক দেখেন না। সে যে আল্লাহ পাকের কোরআনকে বহন করছে, এটার দিকে আল্লাহ পাক দেখে তাকে সম্মানিত করে দেন। সুবহানাল্লাহ। দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত। জোরে বলেন না, দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত। এই কোরআনকে আজকে সমাজে ছোট করার জন্য কিছু বেঈমানেরা উঠে পড়ে লেগেছে। কোরআনী শিক্ষাকে আজকাল সমাজ থেকে বিতাড়িত করার জন্য কিছু ইহুদিদের দালালেরা আমাদের দেশে আস্তে আস্তে ঢুকে ঢুকে ষড়যন্ত্র করে শিক্ষা ব্যবস্থাকে নোংরামির দিকে নিয়ে যাচ্ছে। এজন্য আমরা তাদের জন্য বলতে চাই, এক আওয়াজে আমার সাথে বলতে পারবেন? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। কথা বলতে পারেন না আপনারা? তাদের বিরুদ্ধে বলেন, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। বিশ্ব বাটপার আর যত লম্পট, ওদের স্বপ্নে বিভোর ওরা, উলঙ্গ পনে পশুর হালতে নিশিদিন রয়েছে মাতাল ওরা। বিশ্ব বাটপার আর যত লম্পট, ওদের স্বপ্নে বিভোর যারা, উলঙ্গ পনে পশুর হালতে নিশিদিন রয়েছে মাতাল ওরা। ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে, ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে সঙ্গ করে দে ওদের খেলা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক না? ওদের বিরুদ্ধে অ্যাকশন চলবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্বের বুকে যত শিক্ষা দিয়েছেন, সব শিক্ষার মধ্যে সবচাইতে দামি শিক্ষা যেটা, ওটা কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। এ ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে? না। আবার তুমি বসো, বাচ্চারা বসো।
বসুন ভাই, আওয়াজ একটু টোটাল আউটপুট বাড়াও, ওখানে বসুন। দুনিয়াতে শিক্ষা হলো দুইটা, একটা জাগতিক, একটা আখিরাতে। জাগতিক শিক্ষা এটা যেমন দরকার তার চাইতে বেশি দরকার কোরআনের শিক্ষা। কেন? জাগতিক শিক্ষা মানুষকে দুনিয়া শিখায়, আর কোরআনের শিক্ষা মানুষকে জান্নাত শিখায়। কোরআনের শিক্ষা কি শিখায়? জান্নাত শিখায়। তো হ্যাঁ, ইমাম গাযযালী রাহমাতুল্লাহ আলাইহি এটাও বলেন যে জাগতিক শিক্ষাটাও কখনো কখনো বান্দার জন্য জরুরি। কেন জরুরি? এই কারণে আমাদের সমাজে ডাক্তার আছে, আমাদের সমাজে গণিতবিদরা আছে, আমাদের সমাজে মাস্টার্স পাস, অনার্স পাস, ইঞ্জিনিয়ার, অনেক লেভেলে অনেক পেশার মানুষ আছে। ডাক্তার যদি তার ডাক্তারি বিদ্যা না শিখতো তাহলে সে জনগণের সেবা করতে পারত না। এই জন্য ডাক্তারি শেখাটাও জরুরি। কেন? মানুষের সেবা যেন করতে পারে। ইঞ্জিনিয়ার যদি তার ইঞ্জিনিয়ারিং কাজ না শিখতো তাহলে বিল্ডিং বানাইতাম কিভাবে আমরা? তাহলে তো রডের পরিবর্তে তাহলে সব বাঁশ দেওয়া লাগতো। এই জন্য ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই? ঠিক তেমনি ভাবে গণিত বিদ্যা অনেকে পারদর্শী, যদি এটাও মানুষ না জানতো তাহলে তো মিরাসের মাসালা কাজ লাগাই দিত, কিভাবে বন্টন করবে, 2 দুগুণী কত, 4 দুগুণী কত, 5 দুগুণী কত, 10 দুগুণী কত, এগুলো শিখতো না। এই জন্য এই শিক্ষাটাও জরুরি। এগুলো জরুরি কেন? মানুষের সেবার জন্য। অঙ্ক শিখবে মানুষের সেবার জন্য, ডাক্তারি শিখবে মানুষের সেবার জন্য, ইঞ্জিনিয়ার হবে মানুষের সেবার জন্য, যা কিছু হবে মানুষের সেবার জন্য। ব্যবসা শিখবে মানুষের সেবার জন্য। তবে হ্যাঁ, কোরআন শিখবে কেন? ওই সমস্ত শিক্ষা করা বান্দার জন্য ফরজ নয়, এটা বান্দার জন্য জরুরি, মানুষের কল্যাণের জন্য। কিন্তু কোরআনের শিক্ষা শুধু জরুরি নয়, রাসূল বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য কোরআনের শিক্ষা করা কি? জোরে বলেন না। আওয়ামী লীগের জন্য, বিএনপির জন্য, জাতীয় পার্টির জন্য, পুরুষের জন্য, নারীর জন্য, হিজড়ার জন্য, বাংলাদেশ, আমেরিকা, লন্ডন, ইউকে, কি বলে ইউএস, এরপরে উগান্ডা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যত দেশ আছে সারা বিশ্বে, এই শত শত দেশের প্রত্যেকটা মুসলমান যে নিজেকে মুসলমান দাবি করে তার জন্য কোরআন শিক্ষা করা সুন্নাত, নফল। কি জোরে বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। নিশ্চয়ই পয়গম্বর আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, এই পয়গম্বর যারা জানে আর যারা জানে না তারা কি সমান? বলে না, না। অর্থাৎ জানলেওয়ালা আর মূর্খদের মধ্যে আসমান আর জমিন তফাৎ। এই জানলেওয়ালা কারা, না জানলেওয়ালা কারা? জানলেওয়ালা হলো কোরআনওয়ালারা, না জানলেওয়ালা হলো দুনিয়াদাররা। দুনিয়াদার জমিনে বিচরণ করবে কিভাবে জানে, আসমানে বিমান বানাবে কিভাবে জানে, বান্দা কেমনে বিল্ডিং বানাবে 165 তলা সেটাও জানে, কিন্তু আল্লাহর জান্নাতের মধ্যে বাড়ি বানাবে কেমনে সেটা কিন্তু দুনিয়াদারদের জানা না। এই জন্য কোরআনের শিক্ষাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন, এটা রাসূল বলেন না ফরজ। জমিনের মধ্যে কত বান্দারা আছে সমাজের মধ্যে অন্যান্য শিক্ষা অর্জন করে, আমরা কোনো মানা করি না। এই সমাজে জাগতিক শিক্ষা যেমন দরকার, দুনিয়াবী শিক্ষা যেমন দরকার, তার চাইতেও বেশি দরকার হলো কোরআনের শিক্ষা। যদি বান্দার মধ্যে কোরআনের জ্ঞান থাকে, ওই বান্দা ডাক্তার হওয়ার পরেও কসাইয়ের মতো কোনো গরিব দুঃখীদেরকে জবাই করবে না। আমাদের দেশের ডাক্তাররা কসাই হয়ে গেছে, ঠিক কিনা যারা বলেন? হাসপাতালে কেবল যাবে, এইবার এক টেস্ট, পরের বার আরেক টেস্ট, তারপরে আরেক টেস্ট, টেস্ট দিতে 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 বান্দারে পাগল বানায় দেয়, জমি জমা বিক্রি করে তারপরে পরীক্ষা করা লাগে, ঠিক কিনা? একটা হাসপাতালের মধ্যে ছোট্ট একটা বাচ্চাকে মুসলমানি করতে যায়, মেরে ফেলছে, দেখছেন না? এই মুসলমান মনে রাখবেন, ডাক্তারের মধ্যে যদি দ্বীনের বুঝ থাকে, ডাক্তারের মধ্যে যদি কোরআনের বুঝ থাকে, ওই ডাক্তারটা ডাক্তার হলো, বান্দাকে কসাইয়ের মতো জবাই করবে না। ইঞ্জিনিয়ারের ভিতরে কোরআনের জ্ঞান যদি থাকে, ইঞ্জিনিয়ার রোড ঘাটের টেন্ডার নেওয়ার পর রোডের পরিবর্তে রোড ঘাটে রাস্তাঘাটে বাঁশ দিবে না।
ভাইরা আমার, ব্যবসায়ী ভিতরে তার ব্যবসা হবে যদি ভিতরে ইসলাম থাকে, কোরআনের জ্ঞান থাকে। আল্লাহর নবী বলেছেন একজন ব্যবসায়ী সাধারণ কোন মানুষ নয়। আল্লাহর নবী বলেন আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। একজন সৎ ব্যবসায়ী যদি ব্যবসা করে আল্লাহর জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যবসায়ীকে নবীদের সঙ্গে, সাহাবাদের সঙ্গে, সমস্ত ওলি বুজুর্গদের সঙ্গে জান্নাত দান করে দিবে। এখন আমাদের দেশের যে ব্যবসায়ীরা আছে এগুলো কি আসলে ব্যবসায়ী না ধান্দাবাজ? আরে কথা কয় না। আলুর দাম কত গ্রামে এখন? আপনারা কত দিয়ে কিনেন? 60 টাকা। এখানেও ঢাকায় তো আমরা 70-75 টাকা কিনি, এখানে তো মনে করছিলাম 40 টাকা হবে। ডিমের হালি কত? 50। আমরা ঢাকায় কিনি 65। আলুর কেজি 70-এর উপরে, পেঁয়াজের কেজি 200-এর উপরে। এগুলা কিন্তু সরকার বাড়ায় না, বাড়ায় হলো ধান্দাবাজ ব্যবসায়ীরা। ঠিক কিনা জোরে বল? ব্যবসায়ী যদি জানতো আল্লাহ পাক আমাদের মতো ব্যবসায়ীদেরকে নবীদের সঙ্গে জান্নাতে রাখবে, তাহলে আকাম জিন্দেগিতে করতো না। কিন্তু আমাদের দেশের ব্যবসায়ীরা যেখানে রাসূল বলেন তারা নবীদের সঙ্গে, শহীদদের সঙ্গে, আল্লাহওয়ালাদের সঙ্গে যাবে। এই বর্তমান সময়ে 2 নম্বর ব্যবসায়ীদের কারণে সমাজের মানুষের জবান থেকে গোশত মাছগুলো উঠে নিয়ে যাচ্ছে। এরা আমাদের সমাজের গরিবদের মুখ থেকে গোশত তুলে নিয়ে যায় আর কানাডায়, আমেরিকায় বাড়ি করার ধান্দা করে। ঠিক কিনা? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা ওরা রাতারাতি কালো টাকায় হাত রাঙা। ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা ওরা রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? তিরুই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরেন সাধু ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভরে করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া।